তো এই এই হাত থেকে যে মানে এই লাইট থেকে যে আলোটা পড়বে সেই আলোটাকে বলবো আমরা আপতিত রশ্মি। ঠিক আছে, তাহলে এইটাকে বলবো আপতিত রশ্মি, এই রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। আর যে বিন্দুতে পড়ছে এই বিন্দুটাকে বলবো আমরা আপতন বিন্দু। আর এই হাত থেকে পড়ার পর এই রশ্মিটা আপতিত রশ্মি, এখানে পড়ার পর যে রশ্মিটা ঘুরিয়ে যাচ্ছে সেই রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। এখানে পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে পথটা। এই 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 রশ্মিটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এই যে এই রশ্মিটাকে, যে রশ্মিটা আমার এই যে টর্চ থেকে পড়েছে এই রশ্মিটাকে বলবো আমরা আপতিত রশ্মি। আর এটা প্রতিফলনের পর যেটা ঘুরিয়ে যাচ্ছে এই রশ্মিটাকে আমরা বলবো প্রতিফলিত রশ্মি। আর আমরা যদি আপতন কোণ চেঞ্জ করি তাহলে প্রতিফলন কোণও চেঞ্জ হচ্ছে। অবিলম্ব আঁকা নাই, কিন্তু অবিলম্বটা আমরা যদি মনে মনে কল্পনা করি, এখানে একটা লম্ব কল্পনা করি, অবিলম্ব একটা লম্ব কল্পনা করি, এই লম্বের সাথে আর এই রশ্মিটা কী রশ্মি? আপতিত রশ্মি। এদের মাঝের কোণটা কী বলা হয়? আপতন কোণ, তাই তো? মাঝের কোণটাকে বলা হয় আপতন কোণ। তো আপতন কোণ যদি চেঞ্জ করা হয় তাহলে প্রতিফলন কোণও কী হচ্ছে? চেঞ্জ হচ্ছে। কেননা আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান হয়, সেই জন্য আপতন কোণ চেঞ্জ করলে প্রতিফলন কোণও পরস্পর মানে চেঞ্জ হচ্ছে আর কি, সমান হওয়ার জন্যে। এটাই প্রতিফলনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এটাতেই।